তোমাদের সাধারণ গণিত বইয়ের 11 অধ্যায় অনুপাত ও সমানুপাত এখান থেকে আমরা আলোচনা করব এবং এখানে একটি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেই প্রশ্নটা প্রায় অনেক পরীক্ষায় দিয়ে থাকে এবং এটা ঢাকা বোর্ড 2020-এ এসেছে। তো এখানে প্রশ্নটা কি যে m স্কয়ার মাইনাস 2m ডিভাইডেড বাই a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে দেখাও যে রুট ওভার 1 প্লাস a প্লাস রুট ওভার 1 মাইনাস a ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a সমান কি m। তো এটা দেওয়া আছে, এখান থেকে আমাকে এটা কি করতে হবে, দেখাইতে হবে। ওকে, সমাধান ভালো করে বোঝার চেষ্টা করবা। কি দেওয়া আছে লিখব, দেওয়া আছে m স্কয়ার মাইনাস 2m ডিভাইডেড বাই a প্লাস 1 ইকুয়াল টু কত, 0। ওকে, এখন কি করব দেখো, যে উভয় পক্ষকে তুমি m স্কয়ার দ্বারা ভাগ দিতে 2m দ্বারা ভাগ দিতে পারো, অথবা যেটা করতে পারো এটা মাইনাস আছে, অল্টারনেটিভ করলে 2m প্লাস a। এখন কি করব, m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2m a ইন্টু 2m। উভয় পক্ষকে আমি কি করছি, 2m দ্বারা ভাগ দিছি। তখন দেখো যে এটা কেটে যাবে, এখানে কি থাকবে, m স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2m ইকুয়াল টু, এখানে কত থাকবে 1 এবং নিচে থাকবে কত, a। বুঝতে পারছো হয়তো। এখন কাজটা কি দেখো, আমার কি লাগবে, 1 প্লাস a প্লাস 1 মাইনাস a, এটা লাগবে। আচ্ছা, আমি যদি 1 প্লাস a নিতে চাই তাহলে কি করব, যোজন বিয়োজন করা লাগবে। যোজন বিয়োজন সম্পর্কে তোমরা হয়তো জানো, যারা জানো না তারা একটু লক্ষ্য করো। সাপোজ এটা a, এটা b, এটা c, এটা d, এটাকে বলা হয় লব, এটা হর। লব যোগ হর, লবে বসাবো, এটাকে বলে যোজন, এবং লব বিয়োগ হর এটাকে বলে বিয়োজন। তাহলে দুই পাশে আমাকে একই কাজ করতে হবে, এটাকে বলা হয় যোজন বিয়োজন। আমরাও এখানে একই কাজ করব, কি করব, যোজন বিয়োজন করব। তাহলে লব কি, m স্কয়ার প্লাস 1 হর কত 2m ডিভাইডেড বাই, আবার লব হচ্ছে m স্কয়ার প্লাস 1 মাইনাস হর কত 2m, 1 প্লাস a ডিভাইডেড বাই 1 মাইনাস a, মানে লব যোগ হর আবার লব বিয়োগ হর। সাইড নোট, এখানে দিব 2m দ্বারা ভাগ এবং এখানে দিব কি, যোজন বিয়োজন। আচ্ছা, এখন দেখি আমরা, বা এটা যদি সাজিয়ে লিখি, m স্কয়ার প্লাস 2m প্লাস 1 আর এটা m স্কয়ার মাইনাস 2m প্লাস 1